ওয়ালাইকুম। টেকনো এবার কম দামের ভিতরে একটা সেরা ফোন নিয়ে আসলো, টেকনো গো 2024 ফোনটি। অসাধারণ একটি ফোন, আপনার যাদের বাজেট 10,000 টাকা বা 11,000 টাকা তাদের জন্য কিন্তু একটি বেস্ট ডিল হতে পারে। এবং ফোনটিতে এই 10 বা 11,000 টাকার ভিতরে যা যা অফার করতেছে তা অসাধারণ। এক কথা 2024 সালে আপনারা আর এরকম দ্বিতীয় কোনো ফোন খুঁজে পাবেন না, কারণ এটি লুকসের দিক থেকে, ডিজাইনের দিক থেকে এবং এর পারফরমেন্স দিক থেকে এই ফোনটি সবাইকে ছাড়িয়ে যাবে এই বাজেটের ভিতরে, 10 থেকে 11,000 টাকার ভিতরে। তো ফোনটিতে কী কী অফার করতেছে আমরা সব কিছু ভিডিওতে জানবো। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়ি বক্সটি আনবক্সিং করা যাক। বক্সটি ওপেন করার প্রথমে কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে যাবেন, তারপরে ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড এবং ট্রান্সপারেন্ট একটি ব্যাক কভার, টাইপ সি চার্জিং কেবল এবং 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তার সাথে কিন্তু আপনারা একটি হেডফোনও পেয়ে যাচ্ছেন। তো সবার প্রথমে আমরা আলোচনা করি ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে। তো 10 থেকে 11,000 টাকার ভেতরে ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু অসাধারণ, কিছুটা আইফোনের মতো দেখা যায়। আর এর পিছনে কিন্তু আপনার ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, তার সাথে কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটের সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যামেরার মতো দেখতে। এখানে কিন্তু এডি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। আর ফোনটির বডি কোয়ালিটি কিন্তু পুরোটাই প্লাস্টিক। তো প্লাস্টিক হলেও কিন্তু এটা গ্লসি ফিনিশিং থাকার কারণে আপনারা দূর থেকে কিন্তু এটি গ্লাসের মতোই দেখা যায়। আর ডিসপ্লেতে কিন্তু আপনারা ওয়াটার ড্রপ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফোনটির থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম, অর্থাৎ আপনারা ফোনটি এক হাত দিয়ে ক্যারি করতে পারবেন। আর ফোনটির নিচে আপনারা পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার। ডান সাইডে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্ট, আর উপরে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন। বাম সাইডে আপনারা পেয়ে যাবেন ডুয়াল সিমের সাথে এক্সটার্নাল মেমোরি ইনস্টল করার ট্রে, অর্থাৎ আপনারা এখানে কিন্তু 128 জিবি থেকে 512 জিবি পর্যন্ত কিন্তু এখানে মেমোরি আপনারা ইনস্টল করতে পারবেন। আপনার সাথে ফোনটির ডিসপ্লেতে এদিকে কিন্তু একটি IPS LCD ফুল HD প্লাস ডিসপ্লে, এর সাইজ হচ্ছে 6.6 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে, যেটি রেজলিউশন ছিল 720x1612 পিক্সেল। আর এর স্ক্রিন টু বডি রেশিও ছিল 84.6%। আর এতে কিন্তু আপনার 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনারা ফোনটি ব্যবহার করার সময় কোনো ধরনের ল্যাগটি হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে। আর ফোনটিতে কিন্তু আপনারা সাপোর্ট পেয়ে যাবেন Android 13 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতে কিন্তু চিপসেট হিসাবে আপনারা পেয়ে যাবেন ইউনিসকের T606 প্রসেসরটি, যেটি 12 nm টেক্সচারের উপর বিল্ড করানো। আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালো রকমের ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বা পাবজির মতো গেমগুলি কিন্তু আপনারা নর্মাল সেটিংয়ে কিন্তু বা মিডিয়াম সেটিংয়ে কিন্তু ভালোভাবে খেলতে পারবেন। এখন আসলে ফোনটির ক্যামেরায়, ফোনটির ক্যামেরা হচ্ছে ডুয়াল ক্যামেরা, যেটি মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, যেটি অ্যাপারচার ছিল 1.8। আর এতে আর সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আপনারা 8 মেগাপিক্সেলের। আর এতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ, অর্থাৎ আপনারা এখানে ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন আসছে ফোনটির ব্যাটারিতে। ফোনটির ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি, তার সাথে কিন্তু 10 ওয়াটের একটি ফাস্ট চার্জারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি ফোনটিতে যা কিছু অফার করতেছে 10.5 বা 11,000 টাকার ভিতরে, তো মোটামুটি বলা চলে এই বাজেটের ভিতরে এটি একটি সেরা ফোন। তো আপনাদের যেটা বললাম যে এই ফোনটি যা কিছু অফার করতেছে বর্তমান 2024 সালে এরকম বাজেটের ভিতরে আর দ্বিতীয় কোনো ফোন আপনারা পাবেন না হয়তোবা। তো আমার মনে হয় যে এই ফোনটা যারা আপনাদের বাজেট 10,000 টাকা তাদের জন্য এটি একটি বেস্ট ডিল হতে পারে। আর বাংলাদেশে অফিসিয়ালভাবে আপনারা ফোনটি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 4GB 64GB এবং 4GB 128GB। তো এই দুটি ভেরিয়েন্টে কিন্তু আপনারা 10.5 থেকে 11,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আপনাদের কাছে আমার দেওয়া ইনফরমেশনগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।